মাম্মি বানাচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত। কোথায় কি হচ্ছে? আজকে মাম্মি বানাবে। কি বানাবে মাম্মি? মাম্মি এখন ছোলার ডাল। ছোলার ডাল। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি অল্প তেল দিয়ে দিলাম। আজকে আমি চুপ করো পিহু, আজকে আমি বানাবো আলুর পরোটা। আলুর পরোটা। তো সবার প্রথমে আমি আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা বানিয়ে দেবে। আলুর পুর বানানোর জন্য এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। গোটা জিরে একটু বেশি করেই দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। দেবার পরে এখানে আমি আলু, এই দেখুন আলুগুলোকে আমি সিদ্ধ করেই রেখেছি। আলুগুলোকে আমি হাতে করে এরকম করে ম্যাশড করে করে আমি দিয়ে দেবো। ভালো করে জিরেটা গরম হয়ে যায়। এই যে এইভাবে আমি ম্যাশ করে করে আলুগুলোকে দিয়ে দিলাম। এটা সকালের ব্রেকফাস্ট রেসিপি। ব্রেকফাস্টে এরকম একটা আলু পরোটা থাকলে খুব সিম্পল আর ঝঞ্ঝাট কম, তরকারি করার ঝামেলা নেই। বাস পুরটা যদি আপনি বানিয়ে রাখতে পারেন তাহলে তো চটপট আটা মেখে আপনি সঙ্গে সঙ্গে করে দেবেন। বা আপনি যদি একদিন আলু পুরটা বানিয়ে ফ্রিজে রাখেন তাতেও কোনো অসুবিধা নেই, আপনি বার করবেন আর ব্যাস সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুর পরোটা কিন্তু আজকে আমি একটু আজকে বলে না, আমি সবসময়তেই আলুর পরোটার মধ্যে একটু কিছু মেশাই, যাতে বাচ্চারা খেতেও ভালো পায়, টেস্টও হয় আর তাদের জন্য ভালো, মানে হেলদি হয়ে যায়। সাধারণত আমি আটা দিয়ে আলু পরোটা করি, ময়দা দিই না, তবে আজকে আমি ময়দা দিয়ে করব। হ্যাঁ, অবশ্যই পিরুরটা আটা দিয়ে হবে আর আমাদেরটা ময়দা দিয়ে। আমরা ময়দা কমই ইউজ করি। ব্যাস আলুটা দিয়ে দিয়েছি। এবার কিছুটা মশলা, সিম্পল মশলা যেগুলো নর্মাল আমরা ঘরেতে দিই, সবার প্রথমে লবণ দিয়ে দিলাম। সবার প্রথমে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে। এবার একটু হলুদ, একটু সিম্পল ধনের গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি, বাস আর কিছু না। একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম, গ্রেট করা আদা। তার সঙ্গে আর একটা মেন জিনিস যেটা দেবো, এটা হলো আধা লিটার দুধের ছানা। তুমি খাবে ছানা? খাও, ভালো পনির না, এটা ছানা। ভালো লাগছে। আচ্ছা খাবে? আমি এখানে ছানাটা পুরোটা দিয়ে দিলাম। গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন, নাহলে আলুটা পুড়ে যাবে। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু সময় লাগে আলুর পুরটা বানাতে, কারণ আলুর মধ্যে একটু জল থাকে তো, এটা একটু টানতে সময় লাগে। কিন্তু সময় লাগলেও কিন্তু খেতে দারুণ সুন্দর হয়। এইভাবে কোনো সময় বানিয়ে দেখবেন। এটাকে আমি এখন মোটামুটি 10 মিনিট আমি এটাকে কম স্টিমে
এইভাবেই করবো। পুরো জলটা যখন টেনে যাবে, কড়াইয়ের গায়ে আর লাগবে না, তখন আমি এটাকে নামাবো। এইভাবে ছড়িয়ে দিয়ে আমি একটু বদমাইশি করে না। আমি এখানে আলুর পরোটার আটাটা মেখে নেবো। তো এখানে আমি 1 বাটি আটা নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন। আমি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। আলুর পরোটায় কিন্তু আলুর পুরে লবণ আছে, তাই বুঝে লবণ দেবেন। তার সঙ্গে দেবো অল্প চিনি। চিনিটা জাস্ট 2-4 দানা চিনি দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটা জিনিস দেবো, সেটা হলো এই যে, এটা হলো দুধের মালাই, মানে দুধের সর যেটাকে বলে। এটা আমি তুলে তুলে জমা করে রাখি, এই কারণে আমি আটা মাখার সময় এগুলো দিয়ে দিই, তাতে রুটিটাও ভালো হয় আর সবার জিনিসটা নষ্ট হয় না, খাওয়া হয়ে যায়। এখানে অনেকটাই দেখুন দুধের সর জমে গেছে। এটাকে দিয়ে দেবো। এটাকে দিলেই এটা ময়াম হয়ে যাবে, আর দরকার নেই তেল দেবার। বাস দিয়ে এটাকে দিয়ে আমি মেখে নেবো ভালো করে। আটা ময়দা মিশিয়ে আমি মেখে নিয়েছি। আমি এখানে একটু খুব সামান্য অল্প একটু হাতের মধ্যে তেল নিয়ে এই যে এটাকে মাখিয়ে, মামি এটাকে মাখিয়ে রেখে দেবে। হ্যাঁ, এটাকে আমি এখন 10 মিনিটের জন্য, এখন না দাঁড়াও, এটা চুপ করো। এটাকে আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এই যে এটাকে ঢেকে রাখলাম। দেখুন হয়ে গেছে, আলুর পুরটা রেডি। আমি এখানে একটু ওপর থেকে কসুরি মেথি দিয়ে দেবো। বাস কসুরি মেথিটা দিয়ে আমি একটু নেড়ে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু নেড়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে তারপর আমি পরোটাগুলো করলাম। দেখুন আটাটা যদি মেখে রেখেছিলাম, আটার ময়দা মিশিয়ে দুধের সর দিয়ে, দেখুন কতটা নরম হয়েছে। এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন যখন করবেন। একদম সফট একদম তৈরি হয়েছে। এটার আমি লেচি কেটে নেব আলুর পরোটার জন্য। আর এখানে আলুর পরোটার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। একটু যদি হাতে করে, মানে আলুর ডালা যদি থেকে থাকে একটু অল্প, তাহলে হাতে করে একটু এইভাবে করে নিলেই হয়ে যাবে। এটা কোনো ঝামেলার ব্যাপার নেই। বা প্রথমেই আপনারা ম্যাশার দিয়ে ম্যাশড করেও দিতে পারেন। অনেক সময় তাড়াহুড়োর সময় এত কিছু মাথার মধ্যে থাকে না। আর এই আলুর পরোটার রেসিপিটা খুব ভালো লাগে। একদম নরম পরোটা হবে। এখনই আপনাদের সামনেই করে দেখাবো, দেখবেন কতটা নরম হয় পরোটা। আলুর ম্যাশার দিয়ে করে নিলে সুবিধা হয়, কিন্তু অনেক সময় তাড়াতাড়িতে তখন মনে থাকে না। আর এরকম রেসিপি সকালের ব্রেকফাস্টের জন্য খুব ভালো, কারণ চট করে হয়ে যায়। ধরুন বাচ্চার টিফিন, আপনি আলুর পরোটার পুরটা বানিয়ে রাখলেন, আটাটা মেখে দিয়ে বাস সঙ্গে সঙ্গে একটু সস দিয়ে দিলেন, বাস হয়ে গেছে আলুর পরোটার পুর একদম রেডি। এর মধ্যে ছানাও দেওয়া আছে। আমি অবশ্যই সবসময় ঘরে ছানা থাকলে সেটা ইউজ করে নিই। এইভাবে আলুর পুর বা আলু ঝুরার মধ্যে দিয়ে এইভাবে, মোট কথা বাচ্চাদের খাওয়া নিয়ে দরকার, আমি নষ্ট করি না, দিয়ে দিই। বাস আলুর পুরটা রেডি। এখানে আমি লুচিটা করে নেব। কতটা সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে। দেখুন বেশি বড় বড় করব না। কিচ্ছু না, সিম্পল যেমন আমরা করি, একদম সিম্পল রেসিপি। একটু হাতের মধ্যে একটু ময়দা নিয়ে বাস, একটুও ফেটে যাবে না, কিচ্ছু হবে না।
এই পুরটা আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারবেন। আমি তো অনেক সময় রাত্রেবেলাতে পুর বানিয়ে রেখে দিই, আর সকালবেলা উঠে ফট করে হয়ে যায়। এই দেখুন, এইভাবে একটু চেপে চেপে ভিতরে প্রেস করে আলুটা ভরে দেবেন। দেখুন আমি কতটা করে আলু দিচ্ছি। আলুর পরোটায় যদি আলু না থাকে তাহলে পরোটা খেতে ভালো লাগে না। এইভাবে মুখটা বন্ধ করে বাস এরকম করে সবকটি করে রেখে দিলে তাহলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। আপনি পুরটা ভরে রাখলে ফটাফট আপনি করে ফেলতে পারবেন। একটু হাতে ময়দাটা এরকম নিয়ে ব্যাস একটা বাটির মতো তৈরি করে নিলেই হয়ে যাবে। দেখুন আমি অনেকটা করেই আলু ভরছি, কিন্তু তাতেও ফেটে যাবে না এটা। দেখুন সুন্দর হয়েছে, একদম নরম সফট হবে, আর কোনো ঝামেলা নেই। বাস চটপট রেসিপি, কোনো ঝামেলার দরকার নেই। দেখুন পুরো পুরোটা ভাজা হয়ে গেল, কত সুন্দর কালারও আসছে, আর ভাজাটাও একদম পারফেক্ট হচ্ছে। এখন আমি এইভাবে সবকটি ভেজে নেব। দেখুন বিনা তেলেই কি সুন্দর ফুলে উঠছে, তেল দেওয়ারও দরকার নেই। দেখুন আমি কিন্তু এখানে এক ফোঁটাও তেল দিইনি, এখনই কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আপনারা রুটি হিসাবেও খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই সসের সঙ্গে। ভেতরে তো অলরেডি পুর দেওয়াই আছে। আলুর পরোটার পুর আর আটাটার যদি মাখাটা ঠিক হয় তাহলে প্রত্যেকটা পরোটা সুন্দর ফুলবে, আর ফুললেই জিনিসটা খুব সফট থাকবে। বাস দেখুন দারুণ সুন্দরভাবে ফুলছে। রুটি ফুললে বা পরোটা ফুললে দেখতে খুব ভালো লাগে, মনে হয় জিনিসটা পারফেক্ট হয়েছে। কত সুন্দর হচ্ছে পরোটাগুলো। নিজে রান্না করলে সব কিছু পারফেক্ট হলে নিজেরও ভালো লাগে যে হ্যাঁ জিনিসটা সব কিছু দিক থেকে পারফেক্ট হয়েছে। পুরো ফুলে উঠছে নিজে হাতে, ফুলে উঠলেই এইটা মানে খেতে অপূর্ব লাগে। তার সঙ্গে একটু ছানা মিক্সড করে দিয়েছি যেহেতু আলুর পরোটায়। অবশ্যই নিরামিষ, আমি কোনো পেঁয়াজ রসুন ফসুন দিইনি, অবশ্যই নিরামিষ। আপনারা নিরামিষ দিনে এরকম করে বানিয়ে খেতে পারেন। শর্টকাট রেসিপি, পুরটা বানিয়ে রেখে দিলেন, আটা মাখলেন, করে নিলেন, বাস সস দিয়ে হয়ে যাবে খাবার। দেখুন ভালো লাগছে না দেখতে? নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে। দেখুন এখানে আমার আলুর পরোটা রেডি, আরও কয়েকটা করব, একটু ঠান্ডা হোক আমি তারপর আপনাদের দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন সবকটি আলুর পরোটা আমার রেডি। এখানে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। এই যে, আর বাচ্চাদের জন্য এই যে আলু, এই আলুর পুরটা বেঁচে গেছে দুখানা, মানে একটু বেঁচে গেছে, তাই দুভাগ করে দিলাম দুই ভাই বোনের জন্য। তারা এরকম পুর বেঁচে গেলে এরকম করে দিয়ে দিলে তারা খুব খুশি হয়ে যায়। তো দেখুন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এইভাবে একবার বানিয়ে খাবেন, দুধের সর দিয়ে আটাটা মেখে দেখবেন কতটা সফট হয়। আমি কিন্তু কালকে তেল